আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আমরা অনেকেই রাশিয়াতে এপ্লাই করতে চাই। কারণ রাশিয়ার সাথে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা সেটা খুব ভালোভাবেই জানেন। এমনকি রাশিয়ার সরাসরি দূতাবাস বাংলাদেশে রয়েছে। এছাড়া আপনারা খুব ভালোভাবেই জানেন রাশিয়ার সাথে বাংলাদেশের খুব ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনারা এও জানেন যে ওয়ার্ক পারমিটের জন্য রাশিয়াতে এপ্লাই করতে গেলে আপনারা অনলাইনের মাধ্যমেই বাংলাদেশ থেকে এপ্লাই করা সম্ভব। এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, বাংলাদেশ থেকে যেহেতু ভিসা আপনারা নিতে পারবেন বা এমবাসি বা দূতাবাস যেহেতু আছে, এক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারলে তাদের দেশের এমপ্লয়ার কিংবা মালিকপক্ষের কাছ থেকে আপনারা ভিসা প্রসেসটা বাংলাদেশ থেকেই করতে পারবেন। বাংলাদেশীদের জন্য রাশিয়াতে যাওয়া বর্তমানে খুবই সহজ। এক্ষেত্রে রাশিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের জব পোর্টালগুলো ব্যবহার করে আপনাকে জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। রাশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখানে আসার পরে আপনারা এখানে এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা কিন্তু রাশিয়ান ভাষায় কিন্তু লেখা, আপনাদের বুঝতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। আপনারা এখান থেকে বাংলা ট্রান্সলেট করে নেবেন, অর্থাৎ বাংলা বা ইংরেজি ট্রান্সলেট করে নেবেন। এখানে ইংরেজিতে আপনি যদি একটু ট্রান্সলেট করে নেন তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন। একটু ভালো করে দেখুন এখানে ওয়েবসাইটে কিন্তু সবকিছু আছে, রাশিয়ার ম্যাপ-ট্যাপ সবকিছু দেয়া আছে। আপনি খুব ভালোভাবেই কিন্তু সবকিছু কিন্তু রিকগনাইজ করতে পারবেন বা বুঝতে পারবেন। এখানে ভ্যাকেন্সির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এখান থেকে ট্রান্সলেটে প্রেস করে আপনি রাশিয়া থেকে ইংরেজি করে নিলেন, অর্থাৎ রাশিয়া টু ইংরেজি। ইংরেজি ট্রান্সলেট হয়ে গেল। এখানে নিউ ভ্যাকেন্সি কত আছে, এর পুরাতন ভ্যাকেন্সি কত আছে, সবকিছুই কিন্তু এখানে ফুল ডিটেইলই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উল্লেখ করা আছে। অ্যান্ড দেন আপনি যদি একটু উপর দিকে যান তাহলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বারবার ট্রান্সলেটে প্রেস করতে হচ্ছে। কারণ হচ্ছে এখানে এটা চেঞ্জ হয়ে যায়, বারবার চেঞ্জ হয়ে যায়। মানে ট্রান্সলেটটা আপনাকে করতেই হবে ইংরেজিতে বোঝার জন্য। সো এখান থেকে আপনার জবটা সার্চ করবেন, আপনি কি জবে এপ্লাই করবেন। আমরা কুক লিখে সার্চ করলাম ফর এক্সাম্পল, মানে হোটেল সেগমেন্টে আমরা এপ্লাই করব। যেমন হোটেলের ওয়েটার হিসেবে এপ্লাই করতে পারি, ওয়েটার্স হিসাবে এপ্লাই করতে পারি। এই ধরনের জবের জন্য আমরা কুক লিখে আমরা এখানে সার্চ করলাম। সো এখানে কুক লিখে সার্চ করার পর এখানে অসংখ্য জব দেখাচ্ছে। আমরা এখান থেকে এই জবগুলাতে অ্যাপ্লিকেশন করতে পারি। দেখুন এখানে ওয়েটারের জব আছে। তারপর এখান থেকে আরো নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখান থেকে কুক দেখতে পাচ্ছি, ওয়েটার দেখতে পাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে ওয়েটার, ওয়েটার্স এই টাইপের জব কিন্তু আপনি এখানে পাবেন। আমরা যদি এই ওয়েটারের জবে এটাতে যদি আমরা এপ্লাই করতে চাই তাহলে আমরা এখান থেকে জবটির ডিটেইলস সহ সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে এই ইমেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাড্রেস সহ সবকিছু কিন্তু খুব ভালোভাবেই কিন্তু লেখা আছে। জবটা কোন টাইপের বা কি ধরনের জব হবে এটা তো অবশ্যই বুঝতে পারছেন। ওয়েটার হিসেবে এপ্লাই হচ্ছে। এখান থেকে জব ডিটেইলসে প্রেস করলে জব রিকোয়ারমেন্টটা বুঝতে পারবেন। ২ বছরের মতো এক্সপেরিয়েন্স লাগবে। এখানে বলা আছে এডুকেশনাল লেভেল কতটুকু লাগবে, কি লাগবে না লাগবে। কোয়ালিটি মানে কাজের কোয়ালিটি হচ্ছে ওয়েটার্স, অর্থাৎ কোয়ালিটি হবে ওয়েটার্স। তো যাই হোক এখান থেকে আরো যদি নিচের দিকে আসেন তাহলে এখানে জব ভ্যাকেন্সি ডিটেইলস এখানে খুব ভালোভাবেই আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন আরো অনেক কিছুই কিন্তু এখানে আছে, মানে কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ এখান থেকে আপনাকে এই ইমেইলের থ্রুতে এপ্লাই করতে হবে এটাই বলা। জব লোকেশন মানে জবটা কোথায় হবে, কোন জায়গায়, কোন স্টেজে হবে সবকিছুই কিন্তু এখানে খুব খুব ভালোভাবেই কিন্তু ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সিভি তৈরি করে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন। এখান থেকে ৮ টা ভ্যাকেন্সি রয়েছে, কোম্পানিগুলার কথা উল্লেখ আছে এখানে। সো আমরা এখান থেকে যদি ইমেইলে প্রেস করি অ্যান্ড দেন এখান থেকে আমরা ফাইলে চলে আসলাম। ফাইলে চলে আসার পর আমাদেরকে ইউরোপাসের স্ট্যান্ডার্ড ফরম্যাটে এরকম একটা সিভি তৈরি করতে হবে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপর। আমরা যেহেতু ওয়েটার এপ্লাই করব, ওয়েটারের সিভিটা আমরা একটু ওপেন করব। অর্থাৎ প্রফেশনাল ওয়েটারের একটা সিভি আছে আমাদের। ওটা ওপেন করব। ওপেন করে আমরা এখানে ছেড়ে দেব। সিভি না থাকলে, অর্থাৎ ইউরোপাসের এরকম কোনো সিভি না থাকলে আপনি যেকোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, অর্থাৎ ইউরোপাসের এরকম সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এইরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেবো। এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং কি ফেসবুক আইডির লিঙ্কে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেশিরভাগ ক্ষেত্রে, সবচাইতে ভালো হবে। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিভিটা এখান থেকে দেখিয়ে দেবেন। দেখিয়ে দেওয়ার পর জাস্ট আপনার কাজের টুকুই, জাস্ট সিভিটা এখান থেকে দেখিয়ে দেবেন, আপনার এই ইমেইলে সেন্ড করে দেবেন। দেন সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। দেন আমরা এখান থেকে সেন্ডে প্রেস করলাম। সেন্ডে প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদেরকে যদি তারা কোনো মেইল করে তাহলে সেটা রিপ্লাই আমরা মেইল বক্সে পাবো। সো এখান থেকে আমরা ঠিক এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আপনি এখান থেকে হোম পেজে এসে আপনি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী জব সার্চ করে আপনি এপ্লাই করতে পারবেন। আমরা এখান থেকে কনস্ট্রাকশন লিখলাম। কনস্ট্রাকশন লেখার পর কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যত জব আছে প্রত্যেকটা জবই আপনাকে এখান থেকে হুললি দেখানো হবে। অ্যান্ড দেন আপনি প্রত্যেকটা জবেই কিন্তু আপনি ধরে ধরে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এখানে একটা সমস্যা হয়েছে যে আমি মূলত এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার ইংরেজিতে লিখছি। এই কারণে এখানে কনস্ট্রাকশন ইংরেজিতে লেখার কারণে আমার হয়নি। এখানে যেটা করতে হবে কনস্ট্রাকশন ওয়ার্কার আমি এখানে লিখলাম। লেখার পর এটা রাশিয়ান ভাষায় যেটা হয় সেটাকে আমাকে কপি করে নিতে হচ্ছে। সো রাশিয়ান ভাষায় যেটা হলো সেটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। অ্যান্ড দেন কপি করে নিয়ে আমি এখানে প্রেস করে আমি এখানে ফাইন্ডে প্রেস করার সাথে সাথেই এখানে দেখুন কনস্ট্রাকশনের যত জব আছে সমস্ত জব দেখাচ্ছে। কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার এই ধরনের বিভিন্ন জব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। অসংখ্য কনস্ট্রাকশন লাইনের জব কিন্তু রয়েছে। আপনারা কনস্ট্রাকশন লেবার হিসাবে আপনারা এখানে অভিজ্ঞতা ছাড়া অনভিজ্ঞ লোক মানে অনভিজ্ঞ লোক আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে রাশিয়াতে কোনো আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না অ্যাপ্লিকেশন করতে গেলে, আপনারা এটা ভালো করেই জানেন। সো আমরা এখান থেকে
যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কনস্ট্রাকশন লাইনের এই জবে যদি আপনি এপ্লাই করতে চান, মানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যদি এপ্লাই করতে চান, তাহলে এখান থেকে জব ডিটেইলস থেকে জব ডিটেইলসটা খুব ভালোভাবে দেখে নিতে পারেন। তারপর জব রিকোয়ারমেন্ট অনেক কিছুই আছে। এখানে এগুলো একটু ভালো করে আপনি একটু পড়লেই বুঝতে পারবেন। এখানে জবটা ভিউজ করছে মাত্র একজন মানুষ, অর্থাৎ এটাতে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। জব ভিউ দেখবেন যে কতজন মানুষ জব ভিউ করছে, জবটা একজন মানুষ ভিউজ করছে, তার মানে এখানে সাকসেস হতে পারেন আপনি। তারপর এখান থেকে জেনারেল লাইনের জব, মানে জেনারেল লাইনের জব সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। সো জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার, অর্থাৎ আপনি একজন জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে যাচ্ছেন। তারপর এখান থেকে ফুল টাইম জব হবে, মূলত ফুল এমপ্লয়মেন্ট, মানে এমপ্লয়ারই এই জবটা আপনাকে ইয়ে করবেন। এটা হচ্ছে জব অ্যাড্রেস, মানে জবটা কোথায় হবে, মানে রাশিয়ার কোন স্টেজে জবটা হবে। তারপর এখান থেকে ইমেলের থ্রুতেই আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এখান থেকে জব লোকেশন একদম ক্লিয়ার লোকেশন সহ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি কোথায় জব করছেন বা কোথায় যাচ্ছেন সব কিছু কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু বুঝে নিতে পারছেন। এগুলো সব কিছু বোঝার পরে আপনার যদি মনে হয় আপনি এখানে অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের ইমেল থেকেই আপনাকে কনস্ট্রাকশন লাইনের সিভিটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এক্ষেত্রে কনস্ট্রাকশন লেবার হিসেবে একটা সিভি তৈরি করবেন। এক্ষেত্রে লেবার পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। সো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। দেখুন এখানে এই জবে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই চায়নি। আগের জবে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চাইছে। এই জবে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই চায়নি। আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এভাবেই আসলে মূলত আপনাদেরকে এপ্লাই করতে হবে বা আপনাদেরকে সিভি তৈরি করে অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে হবে। সিভি না থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে একটি ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি তৈরি করে দেবো, যেটার জন্য একটা কস্ট আছে। সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। আমরা ইতিপূর্বে এরকমভাবে অ্যাপ্লিকেশন করে আমরা সাকসেস হতে পারছি কিনা এগুলো আপনারা অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো দেখলেই, ইউটিউবের চ্যানেলে শর্ট ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়া আমাদের সাকসেস রেশিওগুলো আমরা প্রায় সময়ই আপনাদেরকে দেখিয়ে থাকি। অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য মূলত আপনারা কোনো টেনশন করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে বাংলাদেশেই মূলত এই দেশের এম্বাসি রয়েছে, অর্থাৎ রাশিয়ার এম্বাসি বাংলাদেশেই রয়েছে। শুধুমাত্র একটি জব কন্ট্রাক্ট আপনাদের প্রয়োজন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে আপনাদের করণীয় কি? অ্যাপ্লিকেশন করার পর আপনাদের কোনো করণীয় নাই। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে আপনার কাছে তারা একটি ফর্ম প্রোভাইড করতে পারে এইরকম। যদি এরকম কোনো ফর্ম প্রোভাইড করে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে ইমেল করলে কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। যেভাবে দেখালাম সিভি দিয়ে অ্যাপ্লিকেশন, এভাবে অ্যাপ্লিকেশন করার পর এইরকম ফর্ম তারা আপনাকে পিডিএফ এর মাধ্যমে ইমেলে পাঠাতে পারে। এই ফর্মগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হবে তাদের গভর্নমেন্টে। অর্থাৎ এটা ইমিগ্রেশন লয়ারই আবেদন করবেন বা এই ফর্ম আপনাকে ইমিগ্রেশন লয়ারই পিডিএফ এর মাধ্যমে পাঠাবেন। এন্ড দেন বলবেন যে মেইল করেই বলে দেবেন যে এই ফর্মগুলোকে ফিল আপ করে দেওয়ার জন্য বা যে ডকুমেন্টসগুলো লাগবে এই ফর্মের সাথে দেওয়ার জন্য অ্যাটাচ করে দিয়ে দেওয়ার জন্য বলা হবে। তখন এই ফর্মগুলোকে ফিল আপ করে পাঠালে তারা গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিট আসলে আপনাকে একই রকমভাবে পিডিএফ এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইমেলে। সবকিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে এতটুকুই। যেখানে 100 হয়ে যাবে, হোপফুলি হয়ে যাবে, আমাদের মাধ্যমে যদি ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করেন 100 হয়ে যাবে, এটাও কিন্তু মিথ্যা। এখানে চেষ্টা করব আমরা, যদি আপনি আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করেন বা সিভি তৈরি করেন, এক্ষেত্রে আমরা চেষ্টা করব। কিন্তু আপনাকে 100 হয়ে যাবে, হোপফুলি হয়ে যাবে, এটা মিথ্যা। আপনি যদি আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা সিভি তৈরি করেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনাকে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া এপ্লাই করার পরে মূলত এখানে যখন আমি পারমিট পাইবো, পারমিট ধরলাম পেয়ে গেলাম। তাহলে পারমিট পাওয়ার পরে আমার করণীয় কি? পারমিট পাওয়ার পরে আপনাকে আমাদের বাংলাদেশে যে তাদের দূতাবাস রয়েছে ওখান থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমরাই নিয়ে দেবো। এক্ষেত্রে একটা টাকাও কষ্ট লাগবে না। মূলত পারমিট পাইলে আমরা এমনিতেই খুশি হই, আমরা এমনিতেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেবো। এক্ষেত্রে এটা মানে জাস্ট অনলাইনের কাজ, এতটুকুই। এখানে আপনার কোনো কস্টিংয়ের প্রয়োজন হবে না। এক্ষেত্রে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেওয়ার পর আপনি যখন ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এম্বাসিতে দাঁড়াবেন, আপনার পারমিট যখন তাদের কাছে হস্তান্তর করবেন, তারা জাস্টিফাই করবে এটা জেনুইন কিনা বা সঠিক আছে কিনা, মালিক পক্ষ আপনাকে আদৌ নিতে চাচ্ছে কিনা। যদি সবকিছু দেখে যায় ঠিক আছে, তখনই মেইলের মাধ্যমে কনফার্ম করবে এটা ওয়ার্ক পারমিট জেনুইন আছে, আপনি ভিসার জন্য আবেদন করতে চাইলে করতে পারবেন। তখনই আপনি মূলত ভিসার জন্য আবেদন করতে যাবেন। এক্ষেত্রে তারা ভিসা কস্ট কত আসবে না আসবে সবকিছু আপনাকে বুঝিয়ে দেবে। তবে মনে রাখবেন ভিসা কস্ট 1,30,000 থেকে 40,000 টাকার মতো হবে। এটা মূলত আমি আনুমানিক বললাম। আশা করি আপনারা ফুল প্রসিডিউর বুঝতে পারছেন। আর এখানে তারপর হচ্ছে এয়ার টিকেট 70 থেকে 80 সব মিলাইয়া আমি নিয়ারেবল কস্ট হচ্ছে আপনার এখানে 3 থেকে 3.5 লক্ষ টাকার মতো যাবে। তবে যদি কাগজপত্র আপনার সবকিছু ম্যানেজ করা, পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত কাগজপত্র ম্যানেজ করা সবকিছু মিলাই যদি বলি তাহলে 4 লক্ষ টাকার মতো যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই।